আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আমরা জানি যে তোমরা একটি কঠিন সময় পার করছো, কারণ একদিকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের পড়াশোনা চলছে, আবার কয়েক ঘন্টা পরে ইনশাল্লাহ তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে। আমরা সবাই সবার ভালোর জন্যই দোয়া করি, তারপর আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় যেটা চাই সেটা হয় না, অর্থাৎ আমাদের প্রত্যাশা অনুযায়ী সবসময় ফল হয় না। আল্লাহ তাআলা না করুক, বাই এনি চান্স যদি কারো রেজাল্ট একটু খারাপ হয়, তাহলে ভাইয়া হতাশ হওয়া যাবে না। কারণ বাংলাদেশে দেখা যায় যারা জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস যাই বলে না কেন এই রেজাল্টটা থাকে, তারা যে সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করে তা কিন্তু না। ঠিক তেমনই এটাও দেখা যায় যে আশানুরূপ ফল না করেও অনেকে অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে। যারা ভালো রেজাল্ট করবে তাদের তো অভিনন্দন থাকছেই, সেই সাথে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভাইয়া তোমার যে বন্ধুটি একটু খারাপ রেজাল্ট করেছে বা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, তোমরা তার পাশে থাকো, অহংকার করো না, বরং তাকে উৎসাহ দাও যে ব্যাপার না, অ্যাডমিশনে ভালো করবে ইনশাআল্লাহ। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সুস্থতা সবচাইতে বড় নিয়ামত, তার মধ্যে মানসিকভাবে সুস্থ থাকা একজন স্টুডেন্টের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষক এবং অভিভাবক সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার যে সন্তানটি আশানুরূপ ফল করতে পারেনি তার প্রতি দয়া করে এমন কোনো আচরণ করবেন না যাতে সে কষ্ট পায়। আপনারাই হলেন তার সবচেয়ে কাছের মানুষ, নিরাপদ আশ্রয়স্থল। পরিশেষে সবার উদ্দেশ্যে আমি বলবো যে ভাইয়া তোমার রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, তুমি বাবা মা, টিচার্স এবং বন্ধু বান্ধব এবং বন্ধু বান্ধবের বাবা মা সবার কাছেই দোয়া চাইবে, কারণ দোয়া কিন্তু তোমার তাকদিরকেও পরিবর্তন করতে পারে। সো আল্লাহ ভরসা, পরিশ্রম করতে থাকো, আর সবাই সবার জন্য দোয়া করতে থাকো। ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমাদের সবার জন্য সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আল্লাহ ভরসা। স্কভার্স এবং স্কভার্সের সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের জানাই অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।